আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজ চলে আসলাম তোমাদের মাঝে আরো একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আর এখন তো সকালবেলা, আর অফ ক্যামেরায় অনেক কাজ বাজ করছি। আর এখন তো হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম। আর অনেক দিন তো আমার গাছগাছালি তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর এখানে তো দেখতে পাচ্ছ টবের ভিতর মটর কলাই আর তোমার পেঁয়াজ লাগাইছি। আর অনেক সুন্দর হয়েছে। কিন্তু এর আগের ভিডিওগুলো তো তোমাদের আর কি এই মটর কলাই শাক লাগানো দেখাইছি, তোমাদের সাথে শেয়ার করছি, খাওয়াও রান্না করাও। আর টবে মটর কলাই শাক তো অনেক ভালো হয়, এর আগেও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। আর এখানে তো মরিচ গাছের থল দিছিলাম, তাই একটা মরিচ গাছ বড় হয়েছে আর ছোট আছে। আর এখানে তো তোমার আর পেঁপে গাছে পেঁপে তো দেখলেই। আর এখানে তো মোরগ ফুল গাছে তো ফুল ফুটছে আর দেখতে অনেক সুন্দর লাগে। আর এমনিতেও যে কোনো ফুল গাছে কিন্তু ফুল ফুটলে ভালো লাগে। আর এটা তো চন্দ্রমল্লিকা ফুল গাছেও তোমার কলি আসছে, ফুল ফুটলে তোমাদের সাথে শেয়ার করব। আর 2 ডিরামে তো কলই শাক লাগানো হয়েছিল, প্রথমবার আমরা খাইছি, দ্বিতীয়বার মুরগিতে খাইয়ে ফেলছে। আর 2 ডিরামে এখন বেগুন গাছ লাগানো হয়েছে। আর মাশাআল্লাহ বেগুন গাছ দুইটা অনেক ভালো হয়েছে। আজ চলে আসলাম বাড়ির ভিতরে, এখানে তো কলমি শাক বোনা হয়েছে, তা তো তোমাদের সাথে আগেও শেয়ার করছি। আর টুকটাক এখানে আর কি সব আর কি কচু টচু, তোমার গাটি কচু, বেগুন গাছ, মরিচ গাছ, টমেটো গাছ লাগানো হয়েছে। আর বেগুন গাছে বেগুনও ধরছে, হয়তো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে বেগুন গাছে বেগুন ধরছে। আর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এক জায়গায় কোনো গাছ নেই, 2 জায়গায় কোনো গাছ নেই, সেইখানে আর কি গাছ ছিল, ভাইরাস ধরছে, তাই উঠিয়ে ফেলা হয়েছে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তোমাদের সাথে তো শেয়ার করা হয়েছে রাজহাঁসের ডিম পারছে। আর রাজহাঁস যেখানে ডিম পারছে সেইখান থেকে ঘরে নিয়ে আসা হয়েছে। আর এবার আর রাজহাঁসের বাচ্চা হবে না, তাই আর কি রান্না করব। আর রান্না করলে তোমাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি 4টা মুরগি আমি বেঁচেছিল, একটা মুরগির বাচ্চা উঠছে আর একটা মাশাআল্লাহ মুরগির ডিম মাশাআল্লাহ থেকে কেবল ফুটছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বাচ্চাটা কিন্তু মুখ আটকে মরে যেতে গেছিল, তাই আমি মুখটা খুলে দিছি। আর দেখো কি ওরে চঞ্চল আমার বাচ্চাটা, চাওয়া, আর ওরে আমার, কিভাবে তাকিয়ে আছে। যাও যাও মার কাছে যাও। সাদা বাচ্চা হচ্ছে, সাদা টিনটিনি ছাও, টিনটিনি ছাও। ওই আমার আর দুদিন কিভাবে তাকাই থাকে রে আমার সোনা পাখিরা, আমার সোনা পাখিরা, আমার সোনা পাখিরা। আর দেখলেই তো আপু ভাইয়ারা কত সুন্দর বাচ্চা উঠছে আমার মুরগির। আর এখন সোজা চলে আসলাম দুপুরে খাওয়ার জন্য। আর এখন প্রায় 2টা 2:30 বাজে। আর অফ ক্যামেরায় অনেক কাজ বাজও করছি, যা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। আর এখন খিদা লাগছে, চলো আমি খাই, তোমরা দেখতে থাকো। আর আজকে আমার দুপুরে খাবারে ছিল তোমার ডাল আলু ভর্তা, ডাল ভর্তা আলু ভর্তা, আর ছোট বাইম মাছ, আলু নতুন আলু দিয়ে আর কি বোনা, আর 4টা কাঁচামরিচ। আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো, লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কাঁচামরিচ আমি 5টাই নিছিলাম, আর এতটা ঝাল কাঁচামরিচ, আর 4টা খাওয়ার পর আমি আর খেতে পারিনি, একটা পরে রেখে দিছি। আর তোমরা যারা ভিডিওটা দেখবে লক্ষ্য করলে দেখতে পাবে যে পরে একটা কাঁচামরিচ আমি রেখে দিছি। আর বাড়ির কাজটা তো অনেক আগেই আর কি শেষ হয়ে গেছে, যা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, শরীরটা তো ভালো ছিল না। তাই এখন দেখো, আর এখন বাড়িটা কত সুন্দর লাগতেছে। আর আগে কেমন লাগতো হয়তো যারা আমার ভিডিও দেখো তারা আর কি দেখলে বুঝতে পারবে যে আগে বাড়ির ঘরগুলো আর কি ভিডিওতে দেখা যেত কেমন। আর এখন কিন্তু অনেকটা ভাল লাগতেছে, অনেক ভাল লাগতেছে এখন। আর আমি কিন্তু তোমাদের সাথে গ্রামীণ জীবনযাপন, গ্রামীণ রান্না বান্না, গ্রামীণ তোমার হাঁস মুরগি ছাড়া গাছগাছালি, একটু নদী নালা, এইগুলোই কিন্তু বেশি বেশি তোমাদের সাথে শেয়ার করি। আর বাড়িতে তো চন্দ্রমল্লিকার ফুল ফুটছে, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। এইটা আবার আমার ভাইয়ের পাশ তো, বেশি আসা হয় না, তাই আজকে আসলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো কি ভালো লাগছে। আর চন্দ্রমল্লিকা ফুল তো তোমার এমনিতেই ভালো লাগে অনেক। আর চন্দ্রমল্লিকা ফুলের কিন্তু অনেক কালারই হয়। আর চন্দ্রমল্লিকা ফুল কিন্তু তোমার লাল লাল কালার হয়, খয়েরি কালার হয়, তোমার সাদা কালার হয়, আবার গোলাপি কালার হয়, আবার লাল খয়েরি হয়। ভিডিওটা আজকের মতো এখানেই রেখে দেই, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের খেয়াল রাখবা, আমার জন্য দোয়া করবা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।